আমরা জেপিএস মেডেড। প্রতি বছরের মতো এবছরও আমরা ভারতের স্বাধীনতা দিবস পালন করলাম সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে। স্বাধীনতা দিবসের দিন এবার আমরা যে কাজটি করেছিলাম তা হলো বৃক্ষরোপণ কর্মসূচি। কারণ একটি গাছ শুধুমাত্র একটি প্রাণী নয়, একটি আশাও হয়। তাই এবারের এই কর্মসূচির জন্য আমরা বেছে নিয়েছিলাম কলকাতার সল্টলেকে 13 নম্বর ক্লাস্টারের পূর্বাচল হাউজিং এস্টেটকে। এখানে আমরা ওই দিন বেশ কিছু গাছ লাগাই ওই অঞ্চলের সীমানা জুড়ে। এর ঠিক 2 দিন পর অর্থাৎ 17 আগস্ট শনিবার আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার হাড়গ্রাম উমাসুন্দরী পাবলিক হাই স্কুলে। সেখানে গিয়ে আমরা আরো কিছু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি আমরা সেদিন পালন করেছিলাম তা ছিল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প। আমরা ওই দিন সব মিলিয়ে মোট 100 জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করেছিলাম। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা সেদিন পালন করলাম, তা হলো স্কুলের ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন স্কুল প্রাঙ্গণে। আজ 17 তারিখ আমাদের স্কুলে জেপিএস মেডেড সংস্থার পক্ষ থেকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ব্লাড গ্রুপিং ক্যাম্প একটা আয়োজন করা হয়েছিল। ওনারা ভীষণ ভালোভাবে এই ক্যাম্পে আমাদের প্রায় 100 জন ছাত্রছাত্রী ব্লাড গ্রুপ ওনারা করে দিলেন। এবং তার সঙ্গে আরও একটা আনন্দের খবর যে আমাদের স্কুলের ছাত্রীদের জন্যে ওনারা একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন আমাদের স্কুলকে ওনারা গিফট করেছেন। আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সংস্থার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক কামনা করি এবং আমাদের এই সংস্থার সঙ্গে পূর্বেও আমরা কাজ করেছি এবং ভবিষ্যতেও আমরা এই বন্ধন আরও দৃঢ় হবে, এটাই আমার চাহিদা এবং এটাই আমার আশা। আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে স্কুলের কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যেমন খুশি, তেমনি আমরাও আরো বেশি খুশি এই কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে। আমাদের এই কর্মসূচিতে যারা সরাসরি এবং পরোক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা প্রতিবারের মতো চিরকৃতজ্ঞ থাকব।